আমি বর্ণালী, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আজকে রূপা আপুকে দেখতে এসেছে। আশ্চর্যের বিষয় হলো আজকে আমার ভালোবাসা আমার আপুকে দেখতে এসেছে। তবে সে বিষয়ে কেউ অবগত নয়, একমাত্র আমি ছাড়া। আর না কাউকে অবগত করতে চাই। আমার ভালোবাসার মানুষের নাম রাফি। রাফি ওর পরিবার নিয়ে আপুকে দেখতে এসেছে। ওর মা বাবা আর বোন এসেছে। আজকে আপু অনেক খুশি। আপু খুব সময় নিয়ে নিজেকে তৈরি করেছে। নীল শাড়ি, দুহাত ভর্তি চুড়ি, চোখে মোটা করে কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, খোলা চুল। আপুকে অপূর্ব লাগছে। সাজের কোনো ত্রুটি রাখিনি আপু। কেননা রাফি যে আপুর ভালোবাসা। কিন্তু রাফির ভালোবাসা? আপু 1 বছর যাবৎ রাফিকে পছন্দ করে, সেটা আমি 6 মাস আগে জেনেছি। দেখাদেখির পুরো পর্ব শেষ। আমার ধারণা আপুকে ওদের পছন্দ হয়েছে। হবেই বা না কেন? আপু দেখতে অসম্ভব সুন্দরী। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। রাফি আর রূপাকে আলাদা করে কথা বলার জন্য রূপার রুমে পাঠানো হলো। রূপা দাঁড়িয়ে আছে আর রাফি বিছানায় বসে আছে। রূপা শাড়ির আঁচল দিয়ে হাত পেছাচ্ছে আর অপেক্ষা করছে কখন রাফি মুখ খুলবে, কথা বলবে। রাফির কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না। হঠাৎ করে রাফির কাশি উঠে যায়। রূপা অস্থির হয়ে যাচ্ছে রাফির জন্য। তারপর দরজার সামনে গিয়ে ছোট বোনকে ডাকলো, বর্ণা, এই বর্ণা, পানি নিয়ে আয়, আসছি। দেরি দেখে আবারও ডাক দিল, বর্ণা, বর্ণালী, তাড়াতাড়ি আয় বোন। বর্ণালী নামটা শুনে রাফির কাশি থেমে গেল। দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে কারো প্রবেশের জন্য। বর্ণা তাড়াতাড়ি পানি নিয়ে ঢুকলো। রাফি ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হালকা পেস্ট কালার একটা 3 পিস পরেছে। চুলগুলো উঁচু করে বাঁধা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, বড় বড় চোখ, পাতলা ঠোঁট, লম্বা পাতলা গায়ের গড়ন, চেহারায় কেমন একটা দুঃখী দুঃখী ভাব। সব মিলিয়ে রাফির বর্ণাকে মোহনীয় লাগছে, অসাধারণ কেউ। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো বর্ণা একবারও রাফির দিকে চোখ তুলে তাকায়নি। বর্ণা পানি ঢেলে গ্লাস মাথা নিচু করে রাফির দিকে বাড়িয়ে দেয়। রাফি কিছুক্ষণ থেমে ওর হাত থেকে গ্লাস নিয়ে পানিটা খেয়ে নিল। বর্ণা গ্লাস জগ না নিয়েই চুপচাপ বেরিয়ে গেল। রাফি সেদিকে চেয়ে রইল। রূপা বলল, আপনি ঠিক আছেন? রাফি আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি সরি, আমার ঠান্ডা লেগেছে, আপনাদের সমস্যায় ফেললাম, বিশেষ করে ওনাকে। ইটস ওকে। ও আপনার বোন? রূপা মিষ্টি হেসে বলল, হ্যাঁ, বর্ণালী, আমরা বর্ণা বলি। অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। চুপচাপ শান্তশিষ্ট একটা মেয়ে। দেখলেন না, কোনো কথা না বলে কাজ করে চলে গেল। জি, খুব ভালো। বর্ণালী নিজের রুমের দরজা বন্ধ করে কাঁদছে। কেন আমার সাথে এমন হলো? যাকে প্রায় 2টা বছর ধরে ভালোবাসি, সে আজ আমার বোনের স্বামী হতে যাচ্ছে। কিভাবে আমি এসব চোখের সামনে দেখব? কিভাবে সহ্য করব? রাফির বর্ণালীকে দেখার পর থেকেই অস্থির লাগছে। বারবার ওর মুখটা ভেসে আসছে। অপরিচিতাকে মনে পড়ছে। সে রোজই পড়ে, প্রতি মুহূর্তে পড়ে, কিন্তু আজ একটু বেশিই মনে পড়ছে। বুকের বাঁ পাশে চিন ব্যথা হচ্ছে। রাফি আহমেদ, ডাকনাম রাফি। কুমিল্লা শহরের মধ্যবিত্ত পরিবারের ছেলে। মা বাবা আর বড় বোন নিয়ে পরিবার। বড় বোনের বিয়ে হয়েছে পাশের এলাকায়। রাফি মাস্টার্স শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনে চাকরি করছে। বাবার শরীর ইদানিং ভালো যাচ্ছে না, তাই বাবার ইচ্ছে ছেলের বউ দেখবে। রাফি অনিচ্ছা সত্ত্বেও বিয়ের জন্য রাজি হয়েছে। একমাত্র ছেলে যদি বাবার ইচ্ছে পূরণ না করে, তবে কে করবে? সেজন্যই মেয়ে দেখা চলছে। রূপা রাফির মায়ের বান্ধবীর মেয়ে। সব কিছু ঠিকঠাক হলে 2 বান্ধবী আত্মীয় হবে। রূপা রুম মেয়ে জোরে পায়চারি করছে, কেননা এখনও বাড়ি থেকে কোনো নিউজ আসেনি। বর্ণা গালে হাত দিয়ে বোনকে পর্যবেক্ষণ করছে। আপু রিল্যাক্স প্লিজ, আমি চিন্তায় মরে যাচ্ছি আর তুই বলছিস রিল্যাক্স? তোর রিল্যাক্স তুই খা। ঠিক আছে, আমিই খাই। বর্ণা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রূপা বর্ণাকে টেনে তুলে নাচানাচি শুরু করলো। বর্ণা বেকুবের মতো চেয়ে আছে। ওরা আমাকে পছন্দ করেছে, আগামীকাল বিয়ের ডেট দিতে আসবে বলে বর্ণাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে এলো। রূপা এটা সেটা বলে যাচ্ছে, কিন্তু বর্ণা রেসপন্স করছে না, চুপ মেরে আছে। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে, চোখের কোণে পানি জমেছে। রূপা ভ্রু কুঁচকে বলল, কিরে, তুই মুখ গোমরা করে রেখেছিস কেন? আমার বিয়ে আর তুই চুপ কেন? তুই কি খুশি হসনি?
সেটাই তো বর্ণা, আমিও খেয়াল করেছি। তুই এমন মুখ ভার করে রেখেছিস কেন? রূপার মা বলল। বর্ণা নিজেকে সামলে আমতা আমতা করে বলল, খুশি হব না কেন? আমি অনেক খুশি। আসলে আপুর বিয়ে হয়ে যাবে, আপু আমাদের ছেড়ে চলে যাবে, এটা ভেবে কষ্ট লাগছে। রূপা বলল, আমাকে অনেক মিস করবি তাই না? চিন্তা করিস না, ফাইনাল পরীক্ষা হোক, তোকেও বিয়ে দিয়ে দেবো। বর্ণা জোরপূর্বক হাসছে। ওদের মা নাক টেনে বলল, হয়েছে হয়েছে, গল্প করতে আর রাতে খেতে হবে না। বর্ণা রান্নাঘরে আয় আয়, রূপা রুমে গিয়ে চুপচাপ শুয়ে থাক। আমাকে আগামীকাল ওরা আবার আসবে, নিজের যত্ন নে। বর্ণা মায়ের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। পেঁয়াজ কুচি কুচি করছে আর চোখের পানি ফেলছে। ভাজিতে পোড়া লাগিয়ে ফেলেছে, যা দেখে ওর মা কান টেনে বলল, ওই খেয়াল কোন দিকে, ভাজি পুড়ে ছাই হয়ে গেল। বর্ণা তাড়াতাড়ি গ্যাস অফ করে ভাজিটা নামিয়ে নিল। তাড়াতাড়ি নামাতে গিয়ে হাতটা পুড়ে গেল। তাড়াতাড়ি কল ছেড়ে হাত পানির মধ্যে রাখলো। এই তো তোর হয়েছেটা কি বলতো? তুই কোথায় আছিস? কেন কাজে মন নেই? এখানে আসার পর থেকেই দেখছি কেমন করছিস। বর্ণা শুকনো হাসি দিয়ে বলল, কিছুই না। কি হবে? জায়গাটা সুন্দর, ঢাকা শহরের মতো প্রাণহীন নয়। ওর মা কিছু শোনার প্রয়োজন মনে করলো না। মাছটা ভাজ, তোর বাবা কিছুক্ষণ পরেই খেতে চাইবে। বর্ণা রান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিল। তারপর বাবার জন্য চায়ের পানি বসালো। গভীর রাত। বর্ণা কফির মগ নিয়ে ছাদে এসে দাঁড়িয়েছে। চাঁদের আলোয় একতলা বাড়ির ছাদ থেকে নিচটা স্পষ্ট দেখা যাচ্ছে। চারদিক নিস্তব্ধ, গাছগুলো কেমন একটু পরপর দোলে উঠেছে। কফিতে চুমুক দিয়ে বর্ণা 2 বছর আগের ঘটনা স্মরণ করছে। ঢাকার কোয়ার্টার হাউসে সেই দিন। কিচেন পরিষ্কার করে বের হয়েই মা ওকে এক বালতি জামাকাপড় পরিষ্কার করতে বলে। বর্ণার খুব রাগ হচ্ছিল, কিন্তু মুখে কিছুই বলতে পারছিল না। কি বলবে, কে শুনবে? নিজের মা তো আর নয় যে ওর মনের কথা বুঝবে। ছোটবেলায় বর্ণার মা মারা যায়, আর তারপর বর্ণার বাবা কুমিল্লার এক আত্মীয়র মেয়েকে বিয়ে করেন। সে বিধবা ছিল, সাথে বর্ণার চেয়ে 1 বছরের বড় মেয়ে রূপা ছিল। মেয়ে সহ বিয়ে করে ওনাকে ঢাকায় নিজের আবাসস্থলে নিয়ে আসেন। সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়ে। বর্ণার দিকে তাকানোর সময় কারো হয় না। একা একা বড় হয়েছে। তবে রূপা ছিল বর্ণার একমাত্র সঙ্গী। রূপার মা বর্ণার সাথে খারাপ ব্যবহার করলেও রূপা কখনো বর্ণার সাথে খারাপ ব্যবহার করেনি। বর্ণার মনে হতো এই একজন মানুষের জন্যই বর্ণা বেঁচে আছে। বর্ণা কাপড় ধুয়ে ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দেয়। তারপর ফোনের ডাটা অন করতেই একটা মেসেজ আসে মেসেঞ্জারে। তুমি কি আমার বন্ধু হবে? ডাটা অন করতেই মেসেঞ্জারে ভেসে উঠল মেসেজটি অপরিচিত আইডি থেকে। আইডির নাম রাফিন আহমেদ। বর্ণা মেসেজ সিন করে কিছুক্ষণ ভাবলো, তারপর আর রিপ্লাই করলো না। 10 মিনিট পর আবার মেসেজ আসলো, কি হবেন না বন্ধু? বর্ণা মেসেজ সিন করে এবার উত্তর দিল, কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমিও আপনাকে চিনি না। তবে কি আমার বন্ধু হতে কেন চাইছেন? আমাকে তো চেনেন নাই। আমি অপরিচিত কাউকে বন্ধু করতে চাই, যার সাথে আমি আমার সবটা নির্দ্বিধায় শেয়ার করতে পারি। ভালো লাগা, মন্দ লাগা, সুখ দুঃখ সবকিছু। হবেন বন্ধু আমার? বর্ণা কিছুক্ষণ ভাবলো, ওকে, হব বন্ধু। ধন্যবাদ। কেন? বন্ধু হওয়ার জন্য স্বাগতম। চলুন পরিচিত হই। তার আগে তুমি করে বলি, বন্ধুত্বে নো আপনি। ওকে? ওকে। আমি বর্ণালী, অনার্স 3য় বর্ষ, ইকোনমিক ডিপার্টমেন্ট। আমি রাফিন আহমেদ, মাস্টার্স পরীক্ষা দিয়েছি, চাকরির প্রিপারেশন নিচ্ছি। বাহ, বেশ ভালো। কি করো? পড়ি। কি পড়ো? কবিতা। কবিতা তোমার ভালো লাগে? খুব। আর আপনার? গান ভালো লাগে। অবসরে গান করি, গিটার বাজাই। বাহ, বেশ, তোমাকে শোনাবো একদিন। এখন রাখছি, বাই। ওকে বন্ধু। বর্ণা রাফির প্রোফাইল চেক করলো। প্রোফাইল পেকে হাসি খুশি একটা ছেলের গিটার হাতে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, খোঁচা খোঁচা দাড়ি, স্মার্ট কিউট একটা ছেলে। বর্ণা মুচকি হেসে ডাটা অফ করে দিল। এভাবেই চলছে বর্ণালী আর রাফিনের বন্ধুত্ব। একে অপরের সাথে একদিন কথা না বলে থাকতেই পারে না। এই রাফি বর্ণ বলে, কবিতা শোনাও না। আমি কি কবি? কবিতা শোনাতে কবি লাগে হতে হয়? হ্যাঁ হয়। বলেছে তোমাকে? তুমি একটা অকর্মা, তোমাকে নিয়ে টেনশনে আছি। কেন? বিয়ে দিব কিভাবে?
তোমার জন্য তো ছেলেই পাওয়া যাবে না, আজীবন তোমার বোঝা বইতে হবে। রাফি: আচ্ছা বাবা, ভয় পাইছি, দিব না তোমাকে বিয়ে। কেঁদো না। কে কাছে বিয়ে করতে আমার বইয়েই গেছে, তোমাকে একটা দরজাল মেয়ে দেখে বিয়ে দেব, তখন বুঝবে মজা। আহা, এতে যদি আমার মিষ্টি বন্ধুটা খুশি থাকে তাতেই খুশি, দেখবো নে বিয়ের সময়। এখন রাখছি, ভার্সিটি যাচ্ছি। আচ্ছা ভাই। বর্ণা ভার্সিটির জন্য বের হচ্ছে আর ভাবছে, এই একটা মানুষ যাকে পৃথিবীর সব থেকে কাছের মনে হয়, যার সাথে কথা বলে মনটা ভালো হয়ে যায়, সব কষ্ট নিমিশেই ভুলে যায়। আর রাফি খুবই ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না। বন্ধু এমনই হওয়া উচিত। সন্ধ্যায় চা নাস্তা বানিয়ে সবাইকে সার্ভ করে এসে বর্ণা পড়তে বসেছে, তখনই রাফির ফোন। নাম্বার নেওয়া হয়ে গেছে। হ্যালো বর্ণা, এটা কি হলো? সারাদিন তুমি আমার কোনো খোঁজ নেওনি কেন বলো তো? আমি কি এতই খারাপ? আই এম ভেরি সরি। আমি অনেক বিজি ছিলাম, তাই তোমার খোঁজ নিতে পারিনি। আমার লক্ষ্মী বন্ধু, রাগ করো না। আর কে বলেছে তুমি খারাপ? তুমি অসাধারণ একটা মানুষ, তোমার মতো মানুষ হয় না। তোমার সাথে কথা বলে যে কারো মন অনায়াসে ভালো হয়ে যাবে। তুমি আমার দেখা শ্রেষ্ঠ একটা মানুষ। আচ্ছা, তুমি কখনো আমাকে ভুলে যাবে না তো? একদিন তোমার বিয়ে হবে, বউকে পেয়ে তো আমাকে ভুলেই যাবে। বর্ণ: এভাবে বলো না। তোমাকে ভোলার কথা আমি ভাবতেই পারি না। তুমি জানো না তুমি আমার কাছে কি কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা তাই? তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি এমনিতেই সুন্দর, তুমি যখন হাসো আরো সুন্দর লাগে। হাউ ফানি! তুমি তো আমাকে দেখোইনি আজ পর্যন্ত, তাহলে মনে মনে দেখেছি, আর তোমার হাসিও কল্পনা করেছি। হুম। আচ্ছা, তোমার বাসা কই? কুমিল্লা। তাই? আমার দাদাবাড়ি কুমিল্লা। রাফি উচ্ছ্বসিত হয়ে বলল, কি? কুমিল্লার কোথায়? আমি জানি না, কারণ শুনে এসেছি আমার দাদাবাড়ি কুমিল্লা, কিন্তু ছোট থেকে আব্বুর চাকরির সুবাদে ঢাকায় বড় হয়েছি, কখনো যাওয়া হয়নি। আমার আব্বুর ভাই বোন নেই, তাই সেখানে কোনো আত্মীয় স্বজন নেই। আমার নানা বাসার ঢাকায়, তাই সব আত্মীয় স্বজন ঢাকায়, তাই সেখানে যাওয়া হয় না। সো স্যাড। ভেবেছিলাম দেখা হবে। আমি যদি কখনো কুমিল্লা যাই তবে তোমাকে বলবো। আচ্ছা। রূপার ডাকে বর্ণার ধ্যান ভাঙল। কি রে চাঁদ তারা দেখে রাত পার করবি, ঘুমাবি না? পরের দিন রাফির ফ্যামিলি এসে এঙ্গেজমেন্টের দিন তারিখ পাকা করে গেল। রাফির এই বিয়েতে মত নেই, কেননা তার মনের গভীরে অন্য কারো বসবাস, যাকে 6 মাস আগে হারিয়ে ফেলেছে। কিন্তু কি করবে, বাবার অসুস্থতার জন্য বিয়েটা করতে হচ্ছে, সবকিছু মেনে নিচ্ছে। কি করবে, তাকে তো কম খোঁজার চেষ্টা করেনি। যে ধরা দিতে না চায় তাকে খুঁজে পাওয়া যায় না। রাফির অনেকবার অভিমান হয়েছিল আর খুঁজবে না ভেবেছে বারবার, কিন্তু মনকে মানাতে পারেনি, কেননা ভালোবাসে খুব। আজ রাফি আর রূপা একটা রেস্টুরেন্টে দেখা করতে যাবে। রূপা বর্ণাকে টানাটানি করছে যাওয়ার জন্য। একা যাবে না, বর্ণা বারবার মানা করছে, কিন্তু রূপা নাছোড়বান্দা। রাফি রেস্টুরেন্টে গম্ভীর মুখে বসে আছে। রূপা ধপ করে বসে পড়ল। রাফি চোখ খুলে তাকালো, ওর নজর রূপার দিকে নয়, বর্ণার দিকে। বর্ণা পিঙ্ক কালার একটা ড্রেস পরেছে, সাথে সাজগোজ করেছে, চুল ছাড়া, কাঁধে লেডিস ব্যাগ। বর্ণা চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। রাফি ওর দিক থেকে চোখ সরাতে পারছে না। রাফি বর্ণার মাঝে বারবার তার অপরিচিতা বর্ণালীকে খোঁজে, তারপর মনে মনে বলছে, আমি কি সব ভাবছি? এক নামের অনেক মানুষ আছে এই পৃথিবীতে, বর্ণা এখানে আসবে কি করে? ও তো ঢাকায় থাকে। বর্ণা বর্ণ বর্ণা রূপার কানের কাছে ফিস ফিস করে বলল, আপু তোমরা কথা বলো, আমি একটু ঘুরে আসি। রূপা কিছুটা জোর করে বলল, পাগল তুই এখানকার কিছুই চিনিস না, হারিয়ে যাবি। বর্ণা রাফির দিকে তাকিয়ে দেখে রাফি বিস্ময় নিয়ে চেয়ে আছে। আপু আমি বাচ্চা না, হারাবো না। বর্ণা কয়েকদিন হয়েছে আমরা এখানে এসেছি, তোর সমস্যা হলে পাশের টেবিলে বস, কিন্তু কোথাও যাবি না। আচ্ছা। বর্ণা পাশের টেবিলে ফোন বের করে ফোনে ব্যস্ত হয়ে গেল। রাফি বারবার বিস্ময় নিয়ে বর্ণাকে আর চোখে দেখছে। বিভিন্ন প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু রূপাকে জিজ্ঞেস করতে পারছে না, কেননা পাত্রীর ব্যাপারে জিজ্ঞেস না করে তার ছোট বোনের ব্যাপারে জিজ্ঞেস করা অনুচিত।
বর্ণা ফোন নিয়ে নিজেকে ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওর বুকের ভিতরে রক্তক্ষরণ চলছে, নিজেকে সামলাতে পারছে না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বর্ণা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে, যেন ওর ফ্যাকাশে কালো মুখটা কেউ দেখতে না পায়। রাফি একটু পর পর বর্ণাকে দেখছে। খাবারের অর্ডার দিয়ে রাফি নিয়ে বিনিয়ে রূপাকে জিজ্ঞেস করলো, আপনারা কিছুদিন যাবৎ কুমিল্লা এসেছেন, মানেটা বুঝলাম না। রূপা হাসি মুখে বলল, এ কি, আপনি দেখছি কিছুই জানেন না। আমরা ঢাকায় থাকতাম আব্বুর চাকরির সুবাদে। এখানে আমাদের যাওয়া আসা হয় না। আর বর্ণা তো এই প্রথমবার এখানে এসেছে, তাই ওকে সাবধান করলাম। রূপার কথা শুনে রাফির মুখ উজ্জ্বল হয়ে উঠল। ওর মনের ভিতরে একটা আশার বাতি জ্বলে ওঠে। রাফি রূপাকে বলল, আপনার বোন ওখানে একা বসে আছে, খারাপ দেখায়, এখানে আসতে বলুন। ও আসবে না, ও অনেক লাজুক মেয়ে, আপনাকে লজ্জা পাচ্ছে না, ইচ্ছে করে অ্যাভয়েড করছে। রাফি ভাবছে যেভাবেই হোক বর্ণার সাথে কথা বলতে হবে। বর্ণা উঠে রূপার কানে কানে বলল, ওয়াশরুমে যাচ্ছে। বর্ণা ওয়াশরুমের দিকে গেল। রাফি সুযোগ খুঁজছে বর্ণার কাছে যাওয়ার। বর্ণা ওয়াশরুমে গিয়ে কান্না করছে, চোখ মুখে বারবার পানি দিচ্ছে। রাফি রূপাকে বলল, আমি একটু অর্ডার চেক করে আসি। জি। রূপা টিস্যু বের করে ফোনের স্ক্রিনে দেখে মুখের মেকআপ মুছছে। রাফি ওয়াশরুমের পাশে একজনের সাথে কথা বলছে আর চোখে দরজার দিকে চেয়ে আছে। রূপা রুমাল দিয়ে ভেজা মুখটা মুছতে মুছতে বের হচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে চোখ গেল রাফির দিকে। বর্ণার রাফিকে দেখে কেমন ভয় হতে শুরু করলো। বর্ণা ফোন বের করে কানে নিয়ে রাফিকে শুনিয়ে মিথ্যা ড্রামা করার চেষ্টা করছে। হ্যাঁ, আর বলো না, আমি তো চেষ্টা করেছিলাম বের হওয়ার, কিন্তু আপু আটকে দিয়েছে। আমি তোমার সাথে দেখা করতে পারবো না, প্লিজ রাগ করো না। আমি বের হতে পারবো না আপু, আমাকে যেতে দেবে না, অন্য সময় মিট করব। প্লিজ জান, রাগ করো না, প্লিজ বলেছি তো, অন্য সময় ম্যানেজ করে বের হব। দরকার হলে মিথ্যা কিছু একটা বলে বের হয়ে তোমার সাথে মিট করব। বর্ণার এই টাইপ কথা শুনে রাফির কান গরম হয়ে গেল। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছে। আমার বর্ণালী আর যাই হোক এমন নয়, ওর কথার ধরন এমন নয়। বর্ণা রাফিকে না দেখার ভান করে চলে গেল নিজের জায়গায়। তারপর টেবিলে রাখা খাবারগুলো নিজের মতো করে খেতে লাগলো। রাফি বর্ণাকে দেখছে, কেমন ভাবলেশহীন। এই সেই বর্ণালী হলে আর যাই হোক এত নর্মাল কিছুতেই থাকতে পারতো না, কিছুটা হলেও অস্বস্তিতে পড়তো। রাফি রূপা বর্ণা রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। এর মধ্যে রূপার ফোন বেজে উঠল। রূপার ফ্রেন্ড ফোন করেছে। রূপা একটু সাইডে গেল, কেননা এখানে অনেক শব্দ হচ্ছে। রাফি আর চোখে বর্ণার দিকে তাকালো। বর্ণা কেমন উসখুস করছে। রাফি বর্ণাকে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে চেনেন? বর্ণা চমকে গেল, নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ, চিনবো না কেন, আপনি আপুর হবু বর। কিছুদিন পর আপনাদের বিয়ে, আপনি আমার হবু দুলাভাই। বলে হি হি করে হেসে দিল। রাফির নিজেকে বেকুব মনে হচ্ছে। কি প্রশ্ন করা উচিত ছিল, আর কি প্রশ্ন করলো। তারপর আমতা আমতা করে বলল, না মানে আমাকে কি আগে চিনতেন? বর্ণা কিছু ভাবার ভঙ্গিতে বলল, হ্যাঁ, আপনি আপুকে দেখতে আসার আগে থেকেই চিনি। রাফি উদ্বিগ্ন হয়ে বলল, কতদিন আগে? দেখতে আসার সপ্তাহখানেক আগে। আপনার ছবি দেখিয়েছে আমাদের সবাইকে। রাফি নিরাশ হয়ে বলল, ও। রূপা আর বর্ণা রিক্সা করে যাচ্ছে। বর্ণার চোখে পানি টলমল করছে। রাফি, তুমি হয়তো এখন আমায় খোঁজার চেষ্টা করছো, প্লিজ আমাকে খোঁজার চেষ্টা করো না। তুমি আমাকে সন্দেহ করছো, বারবার আমার উপর নজর রাখছো। এমন করলে তো আমি ধরা পড়ে যাব। কত আর অভিনয় করতে পারবো? আমি প্রতিনিয়ত অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারি। প্লিজ আমাকে খোঁজো না, আমি আর পারছি না। রাফি শুয়ে শুয়ে বর্ণালীর কথা ভাবছে কি সুন্দর সময় কাটিয়েছে দুজনে। সবকিছু স্বপ্নের মতো ছিল, কিন্তু হঠাৎ করে দুঃস্বপ্ন হয়ে গেল। রাফির বোন রাফসা এসে রাফির পাশে বসে বলল, কি রে, কেমন হলো ডেট? রাফি আনমনে বলল, ভালো। রাফির ইচ্ছে হলো রূপার ফ্যামিলি সম্পর্কে জানতে। রাফি উঠে বসে বলল, আমি তো রূপার ফ্যামিলি সম্পর্কে কিছুই জানি না, আমাকে কেউ কিছু জানালো না। তুই তো জানতে চাসনি, ফ্যামিলি থেকে অনেক প্যাচ আছে, তাই প্রথমে আমি রাজি ছিলাম না, কিন্তু মায়ের জন্য রাজি হয়েছি। রাফি প্রশ্ন ছুড়ে দিল, যেমন? রফিক সাহেব রূপার নিজের বাবা নয়, রূপার বাবা মারা গেছে। রূপার মা রূপাকে নিয়ে রফিক সাহেবকে বিয়ে করেছেন। রফিক সাহেবের স্ত্রী মারা যায় বর্ণাকে রেখে, মানে হলো রূপা আর বর্ণা আপন বোন নয়, বুঝলি? রফি বিস্ময় নিয়ে বলল, কি তাই নাকি? আর তাসিন ওনাদের দুজনের ছেলে, 3 ভাই বোন 3 দিকের।
রাফির মাথায় প্যাচ লেগে গেছে। রাফি রূপাদের ড্রয়িং রুমে বসে আছে। বর্ণা মাথায় ওড়না দিয়ে নাস্তার ট্রে এনে সেটা সেন্টার টেবিলে রাখে। এঙ্গেজমেন্টের জন্য হোটেল বুক করা, গেস্ট লিস্ট ইত্যাদি নিয়ে কথা বলতে এসেছে। যেহেতু রাফির বাবা অসুস্থ আর দুলাভাই বাহিরে থাকে, তাই রাফির সবকিছু নিজে থেকেই সামলাতে হচ্ছে। রাফির কথার মাঝে আর চোখে বর্ণাকে দেখছে। ও নিজেকে বুঝিয়েছে এটা ওর অপরিচিতা নয়, তবুও বর্ণাকে দেখে কেমন একটা অদ্ভুত ফিলিংস হয়। সব কিছু এলোমেলো লাগে। বর্ণা কাপে চা ঢেলে রাফির দিকে এগিয়ে দেয়। রাফি কাপ নিয়ে বলল, থ্যাংক ইউ। বর্ণা বাবাকে কাপ দিতেই তিনি রাফিকে উদ্দেশ্য করে বলল, বর্ণার জন্য একটা ছেলে দেখো। রূপার বিয়ের পরই বর্ণার বিয়েটা দিতে চাই। তুমি তো এখন আমার ছেলে হয়ে গেছো, তাই তোমাকে বললাম। রাফির একবার বন্যার দিকে তাকালো। বন্যার চোখে পানি জমেছে, যা রাফির চোখ এড়ায়নি। রাফি রফিক সাহেবকে উদ্দেশ্য করে বলল, জি অবশ্যই, আমার অনেক কলিগ আছে আনম্যারিড, অনেক চেনা জানা ছেলেও আছে। আমি চেষ্টা করব তাদের মধ্যে একজন বেস্টকে বন্যার জন্য সিলেক্ট করতে। তার আগে আমার বন্যার পছন্দ জানতে হবে। রফিক বলল, ওর কি পছন্দ তুমি ভালো একজন দেখো, তাতেই হবে। ও আপত্তি করবে না। তুমি খারাপ কাউকে আনবে না, সে ভরসা আমার আছে তোমার উপর। জি। রাফি বর্ণার সাথে কথা বলছে। একটা সত্যি কথা বলবেন? বর্ণার বুক কেঁপে উঠল। বর্ণা কাঁপা কাঁপায় গলায় বলল, জি। আপনি কি সত্যি এর আগে আমাকে চিনতেন না? আমার আপনাকে পরিচিত মনে হয়। আসলে আমি বর্ণার নামে একজনকে চিনতাম, তাকে আমি কখনো দেখিনি। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি সে নই, হয়তো অন্য কেউ হবে। রাফি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো। যাই হোক, আপনি বিয়ের কথা শুনে এমন কেন করলেন? বর্ণা অবাক হয়ে বলল, মানে মানে চোখে পানি চলে এলো। কেন? আপনি কি কাউকে পছন্দ করেন? বর্ণা এখন কি বলবে বুঝতে পারছে না। যদি হ্যাঁ বলে, তবে বাড়ির কাউকে যদি রাফি বলে দেয়। আর সেদিন তো রেস্টুরেন্ট তেমন ভান করেছিল, কিন্তু এখন কোনটা বলা বেশি কার্যকর, ডোন্ট নো। তাই বর্ণা মাথা নিচু করে বলল, সেটা আমার পার্সোনাল ম্যাটার। রাফি মুচকি হেসে বলল, কিন্তু বিষয়টি এখন আর পার্সোনাল নেই, কেননা আপনার বাবা আমাকে ছেলে খুঁজতে বলে দিয়েছে। এখন যদি আপনার কাউকে পছন্দ থাকে, তাহলে শুধু শুধু খুঁজতে হবে না। আপনার এই ম্যাটার নিয়ে ভাবতে হবে না। বাদ দিন, বাবা এমনি কথার কথা বলেছে। আমার এখনো গ্র্যাজুয়েট কমপ্লিট হয়নি। বর্ণা কথা শেষ করে কিছু না বলেই জায়গা প্রস্থান করলো। রাফি বর্ণার যাওয়ার দিকে চেয়ে রইল।